আনকনস্টিটিউশনাল রিজার্ভেশন সিস্টেমকে অ্যাবলিশ করতেই হবে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন বৈষম্য সৃষ্টির জন্য নয়, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে বঙ্গবন্ধুটাকে দেশ স্বাধীন করেছিলেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে আনকনস্টিটিউশনাল কোটা চলতে পারে না। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন নিজেদের নাতি-নাতনিদের অনৈতিক অসাংবিধানিক সুবিধা দেওয়ার জন্য নয়, তারা দেশ স্বাধীন করেছিলেন সমাজে সমতা আনার জন্য, সামাজিক সুবিচার ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য। কোটা অবশ্যই থাকবে অনগ্রসর প্রতিবন্ধী শ্রেণী বা নৃগোষ্ঠীর জন্য, কিন্তু বৃহত্তর বাঙালি সমাজের জন্য কোনো কোটা সিস্টেম থাকতে পারে না। বাংলাদেশের সংবিধানটা সবাই পড়ে নেবেন। কোটা এভাবে মুক্তিযোদ্ধাদের, আসল ও ভুয়া মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের দেওয়া যায় না। তো আজ ছাত্রলীগ আইয়ুব খানের এনএসএফের মতো ঝাঁপিয়ে পড়েছে কোটা আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর। বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ চেতনা থেকে অনেক দূরে চলে গিয়ে লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে এবং ঝাঁপিয়ে পড়ছে কোটা আন্দোলনরত ছাত্রদের উপর। যেভাবে আইয়ুব খানের এনএসএফ ঝাঁপিয়ে পড়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের